গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। এখন বাজে সকাল ৭টা আর ঘুম থেকে উঠেই ব্যালকনিতে আসছি। আমার সাথে সাথে মিনু বাবুও আসছে। এসে তো দেখলাম যে আমার গাছের একটা গাছ যেটা মাদার প্ল্যান্ট, ওর হচ্ছে কলি এসেছে ছোট ছোট। তো এখান থেকে মেবি ফুল ফুটবে। আমার তো দেখে মনটা ভালো হয়ে গেছে। সকালবেলা এত সুন্দর একটা সূচনা। আর সকালবেলা ব্রেকফাস্ট করার পর এখন 11টা বাজে আর আমার ভাই যাচ্ছে হচ্ছে ফাউজাকে আনতে। ওর আজকে স্কুল ছিল, তো স্কুলে ওকে দিয়ে আসছে সকালে, আবার আনতে যাচ্ছে। আর আমাদের বাসার একদম কাছে ওর স্কুল। বাসা থেকে যেতে 5 মিনিট সময় লাগে, কিন্তু তারপর আমরা ওকে একা ছাড়ি না। আসার যাওয়াতে কেউ একজন দিয়ে আসে, আবার কেউ নিয়ে আসে। আর ও একটু চঞ্চল প্রকৃতির, বের হয়ে চলে আসে। স্কুল ছুটি হওয়ার কিছুক্ষণ আগেই কেউ গিয়ে দাঁড়িয়ে থাকে, নইলে চলে আসতে চায়। ও 2 দিন চলে আসছিল এরকম। আর এখন তো আরোই মানে ছাড়ি না আমরা ওকে, কারণ চারদিকে যত ধরনের অরাজকতা, প্রায়ই ফেসবুক খবরের কাগজে দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলোর যে করুণ পরিণতি। আসলে ভয় লাগে ছোট ছোট বাচ্চাগুলোকে একা ছাড়তে। আর ওকে তো আমরা একা কোথাও ছাড়ি না, কারণ ও একটু চঞ্চল প্রকৃতির, খুব বেশি দুষ্টুমি করে। স্কুল থেকে ফেরার পথে চিপস চকলেট তো কিনে দিতেই হবে, নইলে সে স্কুল থেকে বাসায় আসতে অনেক বায়না ধরে। আর এখন কিন্তু বেশ রোদ উঠেছে, এখন প্রায় 11:30 মতন বাজছে। ভীষণ রোদ উঠেছে, এখন ঠান্ডা ভাবটাও নাই। অনেকটা বসন্তের আগে যে ওয়েদার থাকে ঠিক ওরকম, নাতিশীতোষ্ণ একটা ভাব। তেমন ঠান্ডাও লাগছে না, গরমও লাগছে না, বেশ ভালো লাগছে। এরকম ওয়েদারটা সারাটা বছর থাকলে বেশ ভালো হতো, কারণ বেশি গরমটাও তেমন ভাল লাগে না, আর ঠান্ডাটাও তো একদম সহ্য করা যায় না। আর এই সময়ে আসলে ঠান্ডা গরমের কারণে এখন চতুর্দিকে খুব রোগবালাই হচ্ছে, ঠান্ডা জ্বর এরকম। আর এখন একটু দুপুরের আগে আমার একটু ক্ষুধা লেগেছিল, তো আমি বসে বসে ক্রিম টোস্ট খাচ্ছিলাম। আর বিকেলবেলা লাঞ্চ শেষ করার পর আম্মা দেখলাম যে হচ্ছে ভাপা পিঠা বানাচ্ছে। আর ভাপা পিঠার যে প্রসেসিংটা সেটাই করে নিচ্ছে। এটার ভাপা পিঠা বানানোর আগের যে প্রসেসিং সেটা তো খুবই কষ্টের। এটাকে পরিমাণ মতো পানি দিয়ে ঝুরঝুরো করে নিতে হয়, তারপর এটা হাত দিয়ে ভালো করে মেখে নিতে হয়। এরপর আবারও হচ্ছে বড় ছিদ্রযুক্ত চাল নিতে চেলে চেলে নিতে হয়। আম্মা 2-3 বারে হচ্ছে পানি লবণ দিয়ে এটাকে মেখে মেখে নিচ্ছিল। পাতিলেও কিছু ছিল, আবার হচ্ছে বলেও করেও নিচ্ছিল, কারণ আমাদের এই ভাপা পিঠাটা বানিয়ে ফ্রিজে অনেক দিন রেখে দেওয়া হয়, তারপর গরম করে খাওয়া হয়। তো যেদিন প্রথম বানানো হয় সেদিনের যে টেস্ট থাকে, তারপরের দিনের টেস্টটা আরও ভালো হয়। তো আমাদের এভাবে প্রায় 3-4 দিন এরকম খাওয়া হয়। আর এভাবে হচ্ছে চেলে নেওয়া হচ্ছিল বড় ছিদ্রযুক্ত চালনি দিয়ে। 2-3 জন মিলে করছিল, কারণ অনেকগুলো চালের গুঁড়ি ছিল, সবগুলো শেষ করতে অনেক সময় লাগবে, তাই 2-3 জন মিলে মিলে করছিল। আর আম্মা কিন্তু এখানে 2টা লেয়ারে হচ্ছে নারকেল আর গুড় ইউজ করেছে, কারণ এক জায়গায় দিলে দেখা যাচ্ছে এটা ফেটে বের হয়ে যায়, কিন্তু আম্মা 2টা লেয়ারে ইউজ করছে। সেখানে নারকেল আর গুড়ের পরিমাণ বেশি থাকে, খেতেও ভালো লাগে, আর পিঠাটা ফাটেও না। আর সবগুলো কিন্তু আম্মা সেদ্ধ চাল দিয়েই করেছে। চালটা আগে ভিজিয়ে নিয়ে তারপরে হচ্ছে গ্রাইন্ড করে নিয়েছে। দোকান থেকেই গ্রাইন্ড করে এনেছে, কারণ বাসায় তো এতগুলো চাল গুঁড়া করা পসিবল না, তো বাইরে থেকে করে এনেছে। বাসায়ই ভেজানো হয়েছিল। আর পিঠাগুলা যে কি সফট আর টেস্টি ছিল। আর হ্যাঁ, আপু ভাইয়াদেরকে বলছি, যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দেননি, যদি আমার ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার পরিবারের নতুন অতিথি হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে আমার পরিবারের সাথেই থাকবেন। আর আমি যখনই ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশান চলে যাবে, আর আমার প্রত্যেকটা ভিডিও এনজয় করতে পারবেন। আর যারা অলরেডি আমার বন্ধু আছেন, আমার পরিবারের সদস্য, প্রতিদিন নিয়ম করে আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাপা পিঠা কিন্তু হয়ে গেছে। আর আম্মা কিন্তু ভাপা পিঠাগুলো রাইস কুকারে বানিয়েছিল। রাইস কুকারে বানালে কিন্তু অনেকগুলো পিঠা একসাথে বানানো যায়। তারপর আমাকে একটা পিঠা দেয়া হলো টেস্ট করে দেখার জন্য। পিঠাটা যে কী টেস্ট ছিল সেটা আসলে আপনাদেরকে যদি একটু টেস্ট করাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন। অনেক টেস্টি ছিল, সফট ছিল। আর পরতে পরতে ছিল শুধু গুড় আর নারকেল। খেজুরের গুড়ের ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা শীতকালটাকে একটু অন্য রকমভাবে প্রেজেন্ট করে। এই ঋতুটা ঢোকার পর থেকেই কিন্তু প্রতিদিন আমরা পিঠা এনজয় করেছি, আর আমার মায়ের হাতের পিঠা এটার তো কোনো তুলনাই হয় না। আর ভাপা পিঠার গরম গরম ধোয়া ওঠা মিষ্টি গুড়ের মিষ্টি সুবাস নিয়ে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।